ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, শুক্রবার জুমার দিনে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাও। আব্বাজানের কবরের পাশে দাঁড়িয়ে আব্বাজানের কবরটা দেখো আর মনে মনে বলো এটা আমার আব্বা হাজার, মা জননী যার পায়ে হাত দিয়ে চুমা খেলে আল্লাহর জান্নাতে দরজায় চুমা খাওয়া হতো। যে মা জননীর মুখের দিকে তাকালে আল্লাহ পাকের কবুল হজের সওয়াব পাওয়া যেত। যে মা জননীর ঠোঁটের মুচকি খুশির হাসিটা আমি ছেলের জন্য জান্নাতে জায়গা হয়ে যেত। যে মা জননী বুকের দুধ খাইয়ে আমাকে লালন পালন করলো, যে মা ঘৃণা করলো না, আমি পিসাব করেছিলাম ছোটবেলায়, পায়খানা করেছিলাম, মা আমার ঘৃণা না করে মেতরের মতন খাবার হাত দিয়ে মা আমার পায়খানা পিসাব পরিষ্কার করে মা আমার গোসল করিয়ে গা ধুয়ে মা আমার বুকে তুলে আঁচল চাপা দিয়েছিলেন। সেই মা জননী তার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, তোমার ওই মায়ের কবরটা দেখো, তোমার ওই বাপের কবরটা দেখো আর মনে মনে বলো এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর। তাসবিহ তিলাওয়াত করো, দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে মুনাজাত করো, আল্লাহ আল্লাহ। এই সওয়াবটা নেকিটা আমি সন্তান, আমি ছেলে মা শুয়ে রয়েছে কর্মস্থানে, মা মা করে ডাকলে মায়ের সাড়া পাই না। আমি ঘরে যেতাম, বাইরে যেতাম, কলকাতা বাজারে যেতাম, যখনই বাড়ি আসতাম মা মা বলে ডাকলে মা আমার রান্না চালা থেকে আওয়াজ দিত, বাবা খোকা আমি এখানে আছি। মা আমার যদি ঘাটে থাকেন বলে বাবা আমি এখানে আছি। মা আমার যদি কলে থাকে মা মা বলে বাবা আমি এখানে আছি। আল্লাহ রাসূল বলে, ছেলেরা ছেলেরা, সেই ভালোবাসা দরদের মা আজ তোমার কফন পরে কবরে শুয়ে রয়েছে। যাও চলে যাও, শুক্রবার জুমা দিনে বাপের কবর জিয়ারত করে নাও, মায়ের কবর জিয়ারত করে নিয়ে তোমরা যখন মা বাপের কাছ থেকে বিদায় নেবে, ওই বিদায় নেবার মুহূর্তে ওই সময়ের ভিতরে তোমার বাপের আমিন, তোমার মা জননী ঠোঁটের আমিন আমিন কে আল্লাহ কবুল করে ওই মা বাপের গর্ভস্থানে মা বাপের কাছে আল্লাহ তাআলা মা বাপের ওসিলায় তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আরো জোরে, একসাথে জোরে। হায় রে কপাল, বড় গেছে বাজার থেকে 2 কেজি আপেল, কত চোরের মতন লোককে দিককে দিয়েছে। লোককে বলছে আল্লাহ আমার মায়ের দোয়াই দিয়েছে, বাপের দোয়াই দিয়েছে। ও তো বুড়ো বুড়ি হয়ে গেছে, একটা আপেলকে কেটে দুজনকে দিলে অর্ধেক খেতে পারবে না। কথা ঠিক না বেটি? আব্বার জন্য মায়ের জন্য যখন দিয়েছে, আর যদি সামনে থেকে নিয়ে যাও একটা আপেল তো দুজনে গোটা খেতে পারবে না। আবার চোরের মতো নুক্কে নুক্কে নিয়ে যাচ্ছে কেন? কথা ঠিক না বেটি গো? মা বাপ দেখতে পাবেনি ঠিকই কথা, কিন্তু আল্লাহ তো দেখে ফেলেছে। তুমি বিনিময় কার কাছে চাইছো? তুমি কার কাছে আশা করছো? তুমি যে ছেলে, পুরোপুরা শরীফে পীর সাহেবদের দোয়ালিতে নিষেধ নেই। তুমি ছেলে, শুধু আব্দুল মোমেনের দোয়ালিতে মানা নয়। তুমি ছেলে, সুফি প্রাতেলি দোয়ালিতে মানা নয়। তুমি ছেলে, দাদা হুজুরের দোয়ালিতে মানা নেই। তুমি ছেলে, খাজা সাহেব বড় পীর সাহেবের দোয়ালিতে মানা নয়। কিন্তু তুমি ছেলে, তোমার দোয়া হবে মার বাপের। এই জায়গাটা বাদ দিয়ে বাপ, সে একটা গল্প আছে না, মসজিদ থাকতে আর দরগায় যে ঘন ঘন সালাম করছে। কি করছে? মসজিদ থাকতে কি গো, দরগায় গিয়ে ঘন ঘন সালাম করছে। হ্যাঁ, মায়ের জান জ্বালিয়ে চোখের পানি জ্বালিয়ে, আর ঈদের জন্য খালার জন্য ঢাকাই শাড়ি কিনে নিয়ে যাচ্ছে। ওর জন্য আবার ইলিশ মাছ ভেজে নিয়ে যাচ্ছে। কি গো, যে যেমন তাকে সেই পর্যায়ে রাখুন। আল্লাহ তো আল্লাহ রাসূল বলেছে
তবে এই দুটোকে বাদ দিয়ে কেন বাপ? এই দুটো মানুষ তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তি। তুমি ছেলে, তুমি সন্তান। মা যে আলাদা জিনিস, বাপ আলাদা জিনিস। বাপের চাপার মায়ের অন্তর আলাদা, কথা ঠিক না ঠিক? তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, আলোচনা সংক্ষেপ করে দিলাম। শাহে শাহাদাতে কারবালায় হোসেন ওয়াইজিন কিতাবে লেখা রয়েছে, মুহররমের চাঁদে 10ই মুহররম 9 মুহররম দিনগত রাত, আশুরা রাত এসে গেল। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সঙ্গীদের নিয়ে খেমায় রয়েছে। ইমাম হোসেন হুজুরের বিবির নাম কি? কি জানে বল? শহর বানু। ইমাম হোসেন হুজুরের বিবির নাম কি? আর ইমাম হোসেন হুজুরের মায়ের নাম কি? জানে বল? হযরতে মা ফাতেমা। আব্বার নাম হলো শেরে খোদা আলী। পয়েন্ট মনে রাখবেন, মায়ের কথা বলছি, মায়ের সবে মায়ের। ইমাম হোসেন হুজুরের মায়ের নাম কি? হযরতে মা ফাতেমা। ও মায়েরা মায়েরা বোনেরা, মা জননীকে আল্লাহ পাক সন্তানদের জন্য কত নরম হৃদয়ের ভালোবাসার মানুষ করেছেন। হযরতে ইমাম হোসেন হুজুর যখন কারবালার ময়দানে পৌঁছে গেলেন, তার পূর্বে হুজুরের আব্বা আম্মাজান ফাতেমা হুজুরের কবর হয়ে গেছে। 9 মুহররম বৃহস্পতিবার ছিল 61 হিজরি। সূর্য অস্ত চলে গেল, বৃহস্পতিবার বিদায় নিল, জুমার রাত হাজির হয়ে গেল 10 মুহররম। আশুরা রাত হয়ে গেল। আর কয়েক ঘন্টা পরে কারবালার ময়দানে হযরতে ইমাম হোসেনের সাথী সঙ্গীদের ঘরে এজিদের সৈন্যরা একটা একটা করে ধরে গরু ছাগলের মতন শহীদ করে দেবে, জবাই করে দেবে। কিতাবে পাওয়া যায় হযরত ইমাম হোসেন হুজুরের আহলিয়া হযরতে শহর বানু হুজুর ওই খেমা তাবু কারবালার ময়দানে আল্লাহর ইবাদতে তাসবিহতে মশগুল হয়ে গেলেন। ইবাদত অবস্থায় একটু ঘুম হয়ে যায়, চোখে লেগে যায়। ইমাম হোসেন হুজুরের আহলিয়া হযরতে শহর বানু হুজুরের একটু যখন ঘুম লেগে গেছে, চোখে লেগে গেছে, মা জননী শহর বানু হুজুর চেতনা ফিরে গেল, ঘুম ভেঙে গেল। খেমার ভেতরে বসে বসে হাও হাও করে কাঁদছেন, জিজ্ঞাসা করেন সাথীরা, মা মা এই বিপদের দিনে আপনি কেন কাঁদছেন বলুন? আসরা রাত্রে বসে বসে কেন কাঁদছেন বলুন? হযরতে শহর বানু বলেছিলেন, না গো, এজিদের সৈন্যরা আমার হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে, আমি ওই কারণে কাঁদি না। আমাদের বাচ্চাগুলো সাথীগুলোকে এজিদের সৈন্যরা কারবালার ময়দানে শহীদ করে দেবে, জবাই করে দেবে। আমি কাঁদি না, কাঁদি না, আমি এই কারণে কাঁদছি। আমি আল্লাহ তাসবিহ পড়তে পড়তে যখন একটু তন্তারা এসে গেল, ঘুম এসে গেল, আমি ঘুম অবস্থায় দেখছি কারবালার ময়দানে আমার শাশুড়ি আম্মা জান হযরতে ফাতেমা হুজুর ঘোরাঘুরি করতে লেগেছে। আরো জোরে পানি হচ্ছে নাকি? কি করছে? কারবালার ময়দানে
আমার ফাতেমা কেন, ইমাম হোসেনের মা কেন? এই রকম বিপদের সময় কারবালার ময়দানে হযরতে ফাতেমা হুজুরকে দেখতে পেয়ে আমি ওই তন্ত্রা খেয়াল অবস্থায় আমি কারবালার ময়দানে দৌড়ে দৌড়ে চলে গেছি। কারবালার ময়দানে গিয়ে মা ফাতেমার মুখের দিকে চেয়ে দেখি মুখটা শুকিয়ে গেছে, ঠোঁটে হাসি নাই, চেহারা মলিন হয়ে গেছে, দুঃখের চেহারা। পরনের কাপড়টাকে ভালো করে কোমরে আট করে বেঁধে হাতে একটা লাকড়ি কাঠ কঞ্চি মতো নিয়ে গোটা কারবালার ময়দানে হযরতে ইমাম হোসেনের মামা শাশুড়ি আম্মা হযরতে ফাতেমা হুজুর ঘুরতে লেগেছেন। আর আমি দেখছি সামনে একটা পাথরের কোঁচা পড়ল। মা ফাতেমা হুজুর পাথরটাকে তুলে বাউন্ডারির ফাঁকে ফেলে দিল, আবার কারবালার ময়দানে ঘুরতে লেগেছেন। হয়তো দেখা গেল একটা ঢিলা সামনে এলো, ওটাকে তুলে মা ফাতেমা হুজুর ফাঁকে ফেলে দিচ্ছেন। গোটা কারবালার ময়দানে মুখে হাসি শুকনো অবস্থায় আমার ফাতেমা হুজুর যখন ওই রকম কি তুলে তুলে ফেলে দিচ্ছেন, আমি থাকতে পারি না, দৌড়ে গিয়ে মা ফাতেমার কাছে গেলাম। শাশুড়ি আম্মার কাছে গিয়ে বলছি, আম্মা জান আপনি কি খবর পেয়েছেন? আজকে আমরা কারবালার ময়দানে হাজির হয়ে গেছি। ও ফাতেমা, আম্মা জান বিয়াদবি মাফ করবে, আর এই শুভ রজনী আশুরা রাত্রে আপনি কারবালার ময়দানে ঘুরছেন, আপনার মুখে হাসি নাই, ঠোঁটে হাসি নাই, আপনার মুখটা শুকিয়ে গেছে, কোমরের পরনের কাপড়টা ভালো করে গুটিয়ে আপনি কি একটা লাকড়ি কুঞ্চি দিয়ে কারবালার ময়দানে কি যেন কুড়িয়ে কুড়িয়ে ফাঁকে ফেলে দিচ্ছেন। মা 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 ফাতেমা আপনি এমন সময় এখানে কেন কি করতে লেগেছেন? কিতাবের মধ্যে পাওয়া যায় যখন হযরতে শহর বানু যখন জিজ্ঞাসা করেন মা ফাতেমা, মা ফাতেমা ইমাম হোসেন হুজুরের মা জননীর মুখের দিকে তাকিয়ে যখন কথাগুলো বলছেন, হযরতে ফাতেমা হুজুর পাথরের মতন থ হয়ে গেছেন। একটা পাথরকে লাড়া দিলে লাড়া পাবে, একটা গাছকে খুঁটিকে লাড়া দিলে লাড়া পায়। মা ফাতেমা হুজুর পাথরের মতন শক্ত হয়ে গেছেন, আর দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াচ্ছেন। আর মা ফাতেমা হুজুর হযরতে বৌমাকে বলছেন, ও বৌমা তুমি কি খবর রাখো নাই? হযরতে ফাতেমা হুজুর চোখ ভরা পানি নিয়ে কেঁদে বলছেন, মা বৌমা গো তুমি কি খবর পাও নাই, জানো নাই? আল্লাহ পাকের তরফ থেকে আমার কাছে একটু আগে খবর গেল, আজকে কারবালার ময়দানে আমার নারী ছেঁড়া ছেলে, আমার বুকের মানিকটা, আমার কলেজার টুকরা আমি না খেয়ে যে হোসেনকে খাইয়েছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার হোসেনকে ঘুম থেকে ঘুটে কাঁদেবে ওর দোলনার পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর নামাজ ইবাদত করছি। আমার নামাজের অসুবিধা না হয় ইবাদতে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আমার হাসান আর হোসেনের দুলনাকে দুলা দিয়ে ঘুম পাড়িয়েছিল। আমি মা সেই হোসেনের মা ফাতেমা। ও বৌমা তুমি কি খবর পাও না,
জানে না আল্লাহ রসুল বলেছেন আমার হোসেনকে যেদিনে কারবালার ময়দানে দেখতে পাবে ও আর জীবিত অবস্থায় ফিরবে না। আউকে এজিদের সৈন্যরা এজিদের লোকেরা বিনা কারণে বিনা অপরাধে অন্যায়ে কারবালার ময়দানে হোসেনকে শহীদ করে দেবে। বলো মা আমার নারী চিড়া ছেলেটা, আমার বুকের দুধ খাওয়া বাচ্চা হোসেনটা, আমার বুকের মানিক হোসেনকে যখন এজিদের সৈন্যরা কারবালার ময়দানে ফেলে ওর বুকে চড়ে যখন গলায় ছুরি চালাবে, বলো তো মা আমার হোসেনের গলাটা যখন কেটে দেবে, আমার হোসেনের দেহ থেকে যখন তার রুহটা জানটা বেরোবে, আমার হোসেনের হাত পা কি ছুটাছুটি করবে না? জানটা যখন বেরোবে তার কি কষ্ট হবে না? তার কি হাত পাটা লাপালাপি করবে না? সে কি ইপাস উপাস গড়াগড়ি করবে না? ও বৌমা গো, আমি যে মা আমার কাছে খবর পৌঁছে গেছে আমার হোসেনকে আজকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। তাই আমি ওর মা আল্লাহ জান্নাত থেকে দৌড়ে 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 কারবালার ময়দানে এসে আমি ঘুরে 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 ওই যেখানে পাথর পড়ে রয়েছে ওটাকে তুলে ফেলে দিলাম। সেখানে যেখানে মরুভূমির কাঠ রয়েছে, উঁচু কোনো ঢিলা রয়েছে, আমি ওগুলোকে খুঁজে খুঁজে ওই মাঠের বাইরে ফেলে দিলাম। আমার হোসেনকে জবাই করে দেবে। তার যখন জান বেরোবে ছটপট করতে লাগবে। আর সেই সময়েতে আমার হোসেনের পিঠে যদি একটা পাথরের কুচা থাকে, একটা যদি ঢিলার কুচা থাকে, তাহলে ওটা আমার হোসেনের পিঠে লাগবে, আমার বাচ্চার বড় কষ্ট হবে। সেই কারণে আমি মা, তাই আমার বাচ্চার কষ্ট না হয় আরামের জন্য আমি কারবালার ময়দানে ঢিলা বাঁধে এই কাকরগুলো পাথরগুলো খুঁজে খুঁজে ফেলে দিচ্ছি। জোরে বল, আরো জোরে। মা কথা ঠিক না বেটা? জোরে বল। মা 5 কেজি চালের হাঁড়ির ভাত সবাই খেলো, তোমার মায়ের আর বাপের এক মুঠো হয়েছে। বড়গিয়া বাজার থেকে 300 টাকার আনাজের বাজার করলে সবাই খেলো, তোমার বাম্মা 1 চামচ পেয়েছে? প্রশ্ন করো, প্রশ্ন দিয়ে গেলাম, উত্তর দিতে হবে। উত্তর হোসেনকে দিতে হবে না, নিজের মনকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে লাগে। হ্যাঁ, ছেলের বিয়ে দিলে বাম্মা খুশি করে, পরের বিয়ে বাবা খোকা আমরা তোর বাম্মা, পরের মেয়ে নিয়ে এসছি বাবা, খবরদার 2 তলা ঘরে শো, পাকা ঘরে পালঙ্ক শো। মা তোমার কোথায় শোবে? বলে আমরা চুলোর ধরে শোবো। রান্না চালায় চুলোর পাশে একটা পাটি বিছিয়ে মা বাপ শুয়ে আছে। কথা ঠিক নেবে? ঠিক। কুড়ে ঘরটাই, আর তুমি এসিতে শুয়ে আছো। তোমাকে এসিতে শোয়ালে, পালঙ্কে শোয়ালে কে? জোরে বলো, জোরে বলো, কে শোয়ালে? অনুমতি কে দিলে? তোমার বাপ আর মা। তাহলে মা আর বাপ দুটো মানুষকে কত ভালোবাসে, আর দুটো মানুষ দোতলায় বসে বসে যুক্তি করছে এই উলাউটি আর গোহর বেটাকে কত করে বাড়ি থেকে দূর করব। কি গো, একটু মুখ খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কি গো, এই তুলাউটি আর ওকে দুটোকে কখন থেকে ভিটে ছাড়া করবো? করে দাও, করে দাও। 1 আঙুল দেখাएगा 2 আঙুল देखेगा। আপনাদের গ্রামে সব পরের মেয়েরা সব বৌমা হয়ে আসে না তো?
কি গো, বৌমা কেন কেউ নেই তো? ছেলেদের বিয়ে হয়নি, বৌমা কোথেকে হবে? দেখ বাবা, এখন তো ওরা ইন্দিরা গান্ধী আর মমতা ব্যানার্জি হয়ে গেছে। যে কি গো, চা নিয়ে এসছো? এই যা আওয়াজ হচ্ছে, চায়ের কথা মনে আছে? দর্শিবাল্লাহুম্মা একটু মোহাম্মতে জোরে বলেন না কি? আল্লাহুম্মা, একটু খাও, খাও না, খাও না, খাও না, আরে ফ্রি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারা না চায় চুল ছাটা। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারা না চায় চুল ছাটা। লভ্য বাবু সভ্য হয়ে, লভ্য বাবু সভ্য হয়ে যাচ্ছে যেন লাড বেটা। গর্ব তোদের খর্ব হবে, যেদিন হবি গোরবাসী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। প্যারে হাজিরিন, মুক্তসার সংক্ষেপ। আচ্ছা, আপনারা যারা এতগুলো মানুষ আছেন, আল্লাহর দিকে চেয়ে সত্যি করে বলুন ভাই, আমি নিজের একটা ব্যক্তিগত কথা বলেছি? জোরে বলুন। আমার মা বাপ দাদু দাদিদের একটা মতের কথা বলেছি? কোনো রাজরাজার নেতাদের কথা বলেছি? কার কথা বলেছি? জোরে বলুন, আরো জোরে। তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে যখন আমরা বিশ্বাস করেছি, মেনেছি, ইমান নিয়ে এসেছি, তা আল্লাহ আল্লাহ রসুলের কথা আমাদের মেনে পালন করতে হবে না? হবে না? হ্যাঁ, জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হিদায়াত নেক করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মা জননীর সবরে সানি, দুটো হাত তুলে দোয়া চাওয়া হবে। দোয়া চাওয়ার আগে সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর উপর সালাম পড়িয়া, নবী